চেনা মুখে অচেনা মানুষের মনে কি আছে নেই আড়ালে মুখোশের। চেনা মুখে অচেনা মানুষের মনে কি আছে কি নেই সবই মুখোশের আড়ালে। বিশেষ হয় না? সত্যি অবিশ্বাস্য। মন্ত্রী আমি চেয়ারম্যান লালবাতি আমার বাড়িতে লালবাতি গাড়ি ছিল শান্ত চিটিং পাবে তোমার মাইসুমে যে আমার নাম শান্তনু আমার কথা কি বলেছি তুমি কংগ্রেস কি বলে হচ্ছে যে দেয়া আমি একদিন তুই মোবাইলে দেয়া আমি খুশি কংগ্রেস ভবন দ্বীপের থেকে ধরা রাহুল শাহ জাহির যদি কি করবে চেয়ারম্যান নাও আর আমি যদি হ্যাঁ চেয়ারম্যান নাও কতটা পানি দেবো নাই তো কে কত হচ্ছে আমি তো কে কত হচ্ছে না ভাই তোমরা কইছো আমি কে দেবো মুক্তি মাত্র কংগ্রেস অপর নাম হলো কংগ্রেস কি বলে যাইতো যত এই অশ্রাব্য গালিগালাজ পরিবেশনকারী মদমত্ত ব্যক্তিটি হলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী। 2013 রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকায় কে কে ঠাঁই পাবেন আর কে কে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন সেই হিসেব মেলাতে হাইকমান্ডের কাছে দিল্লিতে রাজ্যের যেসব কংগ্রেস প্রতিনিধি ছুটে গিয়েছিলেন তাদের অন্যতম হলেন এই সুশান্ত চক্রবর্তী। এই মুহূর্তে যাকে আপনারা ওসিএন নিউজের পর্দায় মদমত্ত অবস্থায় অশালীনতার চরম সীমায় ঔদ্ধত্যের আস্ফালন করতে দেখছেন তিনি প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সুশান্ত চক্রবর্তী। মন্ত্রী আমি চেয়ারম্যান লালবাতি আমার বাড়িতে লালবাতি গাড়ি ছিল শান্ত চিটিং পাবে তোমার মাইসুমে যে আমার নাম শান্তনু আমার কথা কি বলেছি তুমি কংগ্রেস কি বলে হচ্ছে যে দেয়া আমি একদিন তুই মোবাইলে দেয়া আমি খুশি কংগ্রেস ভবন দ্বীপের থেকে ধরা রাহুল শাহ জাহির যদি কি করবে চেয়ারম্যান নাও আর আমি যদি হ্যাঁ চেয়ারম্যান নাও কতটা পানি দেবো নাই তো কে কত হচ্ছে আমি তো কে কত হচ্ছে না ভাই তোমরা কইছো আমি কে দেবো কংগ্রেস মুক্তি মাত্র কংগ্রেস অপর নাম হলো কংগ্রেস কি বলে যাইতো যত নিন্দুকেরা বলে থাকে ভোট সর্বস্ব সংসদীয় গণতন্ত্র, কিন্তু গণতন্ত্র হলো যেখানে মানুষই শেষ কথা বলে, কিন্তু সেই মানুষকে ভাঁওতা দিয়ে প্রলুব্ধ করে কিংবা মুখোশের আড়ালে পচা গলা আসল চেহারাটা লুকিয়ে রেখে যারা শুধুমাত্র ক্ষমতা আর ভোট ছিনিয়ে নিতে চায় তাদের কি গণতান্ত্রিক বলা যায়? তারা যদি ক্ষমতায় আসে তাদের কাছে কি গণতন্ত্র আশা করা যায়? এমনকি গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষের কাছে নিজেদের মুখোশে ঢাকা পচা গলা চেহারার মতোই তারা যে মেকি গণতন্ত্রের মুখস্থ মন্ত্র আউড়ে চলছে দিনের পর দিন, সেগুলি কি বিশ্বাসযোগ্য? প্রশ্ন করছেন রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞগণ। মন্ত্রী আমি চেয়ারম্যান লালবাতি আমার বাড়িতে লালবাতি গাড়ি ছিল শান্ত চিটিং পাবে তোমার মাইসুমে যে আমার নাম শান্তনু
আমার কথা হলো ত্রিপুরা যদি কংগ্রেস হয় ত্রিপুরা হচ্ছে যে দেয়া আমি একদিন তুই মোবাইলে দেয়া আমি খুশি কংগ্রেস ভবন দ্বীপের থেকে ধরা রাহুল শাহ জাহির যদি ত্রিপুরা চেয়ারম্যান নাও আর আমি যদি হ্যাঁ চেয়ারম্যান নাও কতবার পানি দেবো গাড়ি তো কে ক্ষতি হচ্ছে আমি তো কে ক্ষতি হচ্ছি না ভাই তোমরা কইছো আমি দিয়ে দেবো মুক্তি মাত্রা কংগ্রেস অপূর্ণ হলো কংগ্রেস কি বলে যাইতো যত আমি আমার দিতে বলছেন দিল্লির ত্রিপুরা ভবনের এই দৃশ্য কি ত্রিপুরাবাসীদের আরো লজ্জায় ফেলে দিল না? প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বিবেকে প্রতিনিয়ত আছড়ে পড়ছে এই প্রশ্ন বারবার। মন্ত্রী আমি চেয়ারম্যান হবো লালবাতি আমার বাড়িতে লালবাতি গাড়ি ছিল শান্ত চিটিং পাবে তোমার মাইসুমে দিয়ে আমার নাম শান্তনু আমার কথা হলো ত্রিপুরা যদি কংগ্রেস হয় ত্রিপুরা হচ্ছে যে দেয়া আমি একদিন তুই মোবাইলে দেয়া আমি খুশি কংগ্রেস ভবন দ্বীপের থেকে ধরা রাহুল শাহ জাহির যদি ত্রিপুরা চেয়ারম্যান নাও আর আমি যদি হ্যাঁ চেয়ারম্যান নাও কতবার পানি দেবো গাড়ি তো কে ক্ষতি হচ্ছে আমি তো কে ক্ষতি হচ্ছি না ভাই তোমরা কইছো আমি দিয়ে দেবো মুক্তি মাত্রা কংগ্রেস অপূর্ণ হলো কংগ্রেস কি বলে যাইতো যত আমি আমার দিতে বলছেন প্রতিবার ভোটের আগে যারা জোর হাতে বিনীত প্রার্থনা নিয়ে দুয়ারে দুয়ারে মাথা ঠুকে থাকেন, সমাজ সেবার জন্য যারা জীবন উৎসর্গ করতে অঙ্গীকারবদ্ধ বলে দাবি করে থাকেন, সেই সমাজসেবী যখন মদমত্ত অবস্থায় ক্ষমতার আস্ফালন দেখাতে পদ চাই হুঙ্কার করে, তখন মনে হয় সত্যিই সাধারণ মানুষের দুর্ভাগ্য। জাহির যদি ত্রিপুরা চেয়ারম্যান নাও আর আমি যদি হ্যাঁ চেয়ারম্যান নাও কতবার পানি দেবো গাড়ি তো কে ক্ষতি হচ্ছে আমি তো কে ক্ষতি হচ্ছি না ভাই তোমরা কইছো আমি দিয়ে দেবো মুক্তি মাত্রা কংগ্রেস অপূর্ণ হলো কংগ্রেস কি বলে যাইতো যত আমি আমার দিতে বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি যখন দাবি করছেন 88 থেকে 93 যে কংগ্রেস ছিল তা এখন বদলে গেছে, রাজ্যের মানুষ কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়ে অনেক শাস্তি দিয়েছেন, আর নয়, কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে প্রদেশ সভাপতি রাজ্যবাসীর কাছে বিনীত প্রার্থনা করছেন। ঠিক তখনই যুব কংগ্রেসের সম্পাদক সুশান্ত চক্রবর্তীর এই মদমত্ত অশালীন কার্যকলাপের দৃশ্য গলা ফাটিয়ে প্রমাণ দাখিল করছে পরিবর্তনের স্লোগান মুখর কংগ্রেসের কোনো পরিবর্তন হয়নি, দাবি তথ্যবিজ্ঞ মহলের। মন্ত্রী আমি চেয়ারম্যান হবো লালবাতি আমার বাড়িতে লালবাতি গাড়ি ছিল শান্ত চিটিং পাবে তোমার মাইসুমে দিয়ে আমার নাম শান্তনু আমার কথা হলো ত্রিপুরা যদি কংগ্রেস হয় ত্রিপুরা হচ্ছে যে দেয়া আমি একদিন তুই মোবাইলে দেয়া আমি খুশি কংগ্রেস ভবন দ্বীপের থেকে ধরা রাহুল শাহ জাহির যদি ত্রিপুরা চেয়ারম্যান নাও আর আমি যদি হ্যাঁ চেয়ারম্যান নাও কতবার পানি দেবো
গাড়ি তো কে করতে হচ্ছে আমি তো কে করতে হচ্ছি না ভাই তোমরা কইছো না আমি কে দেবো মুক্তি মাত্র অপূর্ণ কংগ্রেস কি বলে যাইতো যত এদিকে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর রাজ্য জুড়ে কংগ্রেসের গোষ্ঠীকেন্দ্রিক মারপিটে এমনিতেই সাধারণ ভোটারগণ কংগ্রেস বিমুখ হয়ে পড়ছেন। তার উপর রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক সুশান্ত চক্রবর্তীর এই অশালীন কুরুচিপূর্ণ কীর্তিকলাপ ফাঁস হয়ে যাওয়ায় কংগ্রেস মারাত্মক বেকায়দায়। আমি যদি চেয়ারম্যান নাও আর আমি যদি হ্যাঁ চেয়ারম্যান নাও কতবার পানি দেবো গাড়ি তো কে করতে হচ্ছে আমি তো কে করতে হচ্ছি না ভাই তোমরা কইছো না আমি কে দেবো মুক্তি মাত্র অপূর্ণ কংগ্রেস কি বলে যাইতো যত রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞগণ বর্তমানে হিসেব কষতে শুরু করে দিয়েছেন কোন কেন্দ্রে কত ব্যবধানে হারতে চলেছে কংগ্রেস প্রার্থীগণ। ব্যুরো রিপোর্ট, OCN নিউজ। মন্ত্রী আমি চেয়ারম্যান হবো লালবাতি আমার বাড়িতে লালবাতি গাড়ি যাচ্ছিল শান্ত সিটিং পাবে তোমার মাইক্রোমে যে আমার নাম শান্তনু আমার কথা তীব্র যদি কংগ্রেস কি বলা হচ্ছে যে আমি একদিন মোবাইলে দেখা আমি খুশি কংগ্রেস ভবন দ্বীপের থেকে ধরা রাহুল শাহ যদি চেয়ারম্যান নাও আর আমি যদি হ্যাঁ চেয়ারম্যান নাও কতবার পানি দেবো গাড়ি তো কে করতে হচ্ছে আমি তো কে করতে হচ্ছি না ভাই তোমরা কইছো না আমি কে দেবো মুক্তি মাত্র অপূর্ণ কংগ্রেস কি বলে যাইতো যত মুখোশে মানুষ, মুখোশে পৃথিবী, মুখোশে রঙিন সব সাদা কালো।